ঘটনা বুঝেন, ছাগল নিয়ে তো চলে যেতেছে, মানে আপনি বাংলাদেশ থেকে কি ছাগল নিয়ে ভারতে দিয়ে আসতেছেন নাকি? ঘটনা কি? জি না। এই চাচি, কই যান আপনি? দাঁড়ান 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 দাঁড়ান, কই যান? বকরি নিয়ে বাংলাদেশে যাচ্ছি। বাংলাদেশে তো আপনি বাংলাদেশেই তো আছেন, আপনি বাংলাদেশ থেকে বকরি নিয়ে আমি কোথায় যান? ভারতের দিক এই যাচ্ছি। যান না, দাঁড়ান দাঁড়ান, আরে না ছাগল না, নিয়ে। ছাগলে যেতে হবে তো। আরে আপনি ভারত চলে গেলেন কেন? আরে দর্শক, ছাগল নিয়ে কিন্তু এই যে ভারতে ঢুকে গেছে চাচি। এই যে এদিক দিয়ে চলে যাবো বাংলাদেশ। আপনি এই দিক দিয়ে আবার বাংলাদেশ কোথায় পেলেন? এই যে এখানে তো এই যে স্পষ্ট লেখা আছে সাইনবোর্ডের মধ্যে যে এটা ইন্ডিয়া। এটা ইন্ডিয়া। এই ইন্ডিয়াতে কি থাকবো, বাংলাদেশে যাব। মানে আপনি এইখানে ইন্ডিয়াতে ছাগল নিয়ে ঢুকলেন কেন বলেন? বাংলাদেশের দিক যাবো সেই। বাংলাদেশের দিকে যাইবেন, আপনি ইন্ডিয়াতে ঢুকছেন কেন? তাইলে এই যে বাংলাদেশ তো ওইদিকে আসেন, এখানে আমি আপনার দেখাই। এখানে দাঁড়ান, এখানে দাঁড়ান, এই যে এইখানে কি লেখা আছে? ওই পাশে কি? এটা ভারত। ভারত। আচ্ছা, আপনি এখন আছেন কোথায়? বাংলাদেশ। আচ্ছা দর্শক, এই যে দেখেন, এই যে এটা হচ্ছে এই বাংলাদেশি সীমানা। এই পাশে কিন্তু সীমানা পিলার দেওয়া। এই যে এই পাশে গেলে কিন্তু ভারত চলে আসলেন। এখন চাচি পাসপোর্ট ভিসা ছাড়া ছাগল নিয়ে যে এইভাবে ভারত চলে যেতেছে, কারণ কি? আপনার পাসপোর্ট ভিসা কই? পাসপোর্ট করা নাই। কেন আপনি পাসপোর্ট ভিসা ছাড়াই যে ছাগল নিয়ে কিন্তু, দর্শক দেখতে পাচ্ছেন, পাসপোর্ট ভিসা ছাড়া ছাগল নিয়ে কিন্তু উনি ইন্ডিয়া চলে যেতেছে। এর কারণ কি দর্শক, আপনারা প্লিজ একটু দেখেন যে এই মানে কাহিনীটা কি, আমি বুঝতে পারতাছি না ওনাদের কাহিনী আসলে কি। আপনি বাংলাদেশের কোন জায়গায় আছেন? আমি বাংলাদেশ সীমানাতে আছি। সীমানাতে আছেন? সীমানা আলাদা আছে, আমি বাংলাদেশ সীমানাতে আছি। আচ্ছা, আপনি আপনি বাংলাদেশের কোন জেলাতে থাকেন? চাঁপাইনবাবগঞ্জে? জি। আচ্ছা, চাঁপাইনবাবগঞ্জে এই পাশে ভারতের কোন এরিয়া? এই যে সীমানা। এই সীমানার পরে হচ্ছে মালদহ ভারতের। জি। তা আপনি চাঁপাইনবাবগঞ্জ থেকে ভারতের মালদহ চলে গেলেন, বাংলাদেশ থেকে ইন্ডিয়া চলে যেতেছেন, ঘটনা কি আপনি বুঝতে পারছেন? আমি বাংলাদেশই তো থাকবো। আচ্ছা তা থাকেন, কিন্তু আপনি এই যে ঘটনা বুঝেন, ছাগল নিয়ে তো চলে যেতেছে, মানে আপনি বাংলাদেশ থেকে কি ছাগল নিয়ে ভারতে দিয়ে আসতেছেন নাকি? ঘটনা জি কি না। বলেন? আমি ভারত কেন যাব? মাথা কি আমার নষ্ট হয়ে গেছে তাহলে এই নাকি? যে আপনি ছাগল নিয়ে এই যে ইন্ডিয়ার সীমানা দেওয়া, আপনি ছাগল নিয়ে কি ইন্ডিয়াতে দিয়ে আসেন? আত্মীয় স্বজন আছে? জি না। তাইলে কেন যাচ্ছেন এইভাবে ছাগল নিয়ে ওপেনে? ছাগল চড়াইতে যাচ্ছি। ছাগল চড়াইতে যাচ্ছেন, আবার কি নিয়ে চলে আসবেন? জি। আচ্ছা, আপনাদের এইখানে মানে কি পরিমাণ মানুষজন আছে এই বর্ডারকে ঘিরে, মানে আশেপাশে? আশেপাশে মেলাই আছে, সব বেশা আছে, ছাগল চড়াইছে। সবাই এদিক দিয়ে ছাগল চড়ান, তারপরে হচ্ছে ক্ষেত টেত করেন। জি। দর্শক দেখতে পাচ্ছেন, আমি আসলে যেই কারণে আপনাদেরকে এই দৃশ্যটা দেখাচ্ছি সেটি হচ্ছে যে ইন্ডিয়ার যে সীমানা 0 পয়েন্ট এবং সেইখান থেকে যে ভারতের সীমানা, এই সীমানাটা আসলে কিভাবে চলছে এবং কেমন চলছে এটা দেখানোর জন্য আসছি। অনেক সীমানাতে অনেক ঝামেলা হয়, অনেক কিছু হয়। ইন্ডিয়ার সাথে বাংলাদেশের বর্তমান সম্পর্ক, সুসম্পর্ক, অনেক কিছুই ঘটছে। তো আমরা চাই ভ্রাতৃত্ব একটা সম্পর্ক বজায় থাকুক, এইরকম যাতে হচ্ছে আমরা চলাচল করতে পারি এবং আমাদের যত অসুবিধা আছে তারা সেটা দেখবে এবং তাদের সুবিধা অসুবিধা আমরা দেখবে এবং সকল কিছুর সমন্বয়ে একটা সীমানা যাতে সুন্দর থাকে, সকল মানুষের জন্য আসলে থাকে এবং সেটা ভালোবাসা এবং ভ্রাতৃত্বের হয়। তাহলে চাচি, ছাগল নিয়ে তাহলে যান, আপনি ইন্ডিয়াতে যান। আপনার তো পাসপোর্ট ভিসা লাগেই না, আমরা কত চেষ্টা করতেছি পাসপোর্ট ভিসা করার, আমাদের তো হয় না, ভিসা ছাড়া আমাদের যাইতে দেয় না। আপনারা দেখতে পাবেন, এই তো এঠে থেকে লেখা আছে শেষ সীমানা। শেষ সীমানা না? ওদিকে গেলে তো ওইটা ইন্ডিয়া চলে গেলাম। জি। আচ্ছা, ঠিক আছে দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো কাজের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।